সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটার না হাদিসে কুদসি বলেন। হাদিসের নাম কি? হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য, নবীজি আমাদেরকে জানায়া দিবে। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها عليه حتى يعملها। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, এই আমলটা না করা পর্যন্ত তোমরা তার গুনাহটা লিখবা না। আমার বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, গুনাহ না করা পর্যন্ত তার গুনাহটা ও ফেরেশতারা তোমরা লেখো না। বুঝছেননি সবাই? একজনে একটা গুনাহের নিয়ত করছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত তার এই গুনাহটা তোমরা লেখো না। এবার আল্লাহ কি বলে দেখে, ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। বান্দা যদি গুনাহটা করে ফেলে, একটা গুনার নিয়ত করে, একটা গুনাহ যদি বান্দা করে, বাস যতটা গুনাহ করবে ওই পরিমাণ গুনাহ তার আমল নামায় লেখো। সে গুনাহ করার নিয়ত করেছে, একটা গুনাহ করছে, বাস একটা গুনাহ তোমরা লেখো। ওয়া ইন তারাকাহা মিন আজলি, আর যদি আমার বান্দা গুনাহটা আমারে খুশি করার জন্য ছেড়ে দেয়, বুঝেন, আমার বান্দা গুনাহ করার নিয়ত করেছে, না করা পর্যন্ত গুনাহটা লেখবা না। আমার বান্দা যদি গুনাহটা করে ফেলে তো বাস একটা গুনাহ করলে একটা লেখো। আর যদি বান্দা আমাকে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। দেখছেন নি? গুনার নিয়ত করছেন, গুনাহটা আল্লাহরে খুশি করার জন্য করেন নাই, কাছাকাছি চলে গেছেন গুনাহ করার, আমি আল্লাহর জন্য আমি গুনাহটা করব না। গুনার নিয়ত কইরা শুধু গুনাহটা ছাড়ছেন আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ কয় আমারে খুশি করার জন্য গুনাহ করে নাই, বাস এটার জন্য তার একটা সওয়াব দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইযা আরাদা আইয়া আমালা হাসানা, আমার বান্দা যদি কোনো নেক আমলের নিয়ত করে, ফাকতুবুহা লাহু হাসানা, নেক আমলের নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব লিখে দিবা। সুবহানাল্লাহ। ফাইন আমিলাহা, আমার বান্দা যদি নেক আমলটা করে ফেলে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন, আমার বান্দার আমল নামায় ওই নেক আমলের সওয়াব ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। হাদিসটা পুরাটা বুঝছেননি সবাই? তাহলে গুনাহের নিয়ত করলে আল্লাহ কয় লেখো না, গুনাহটা করলে একটা গুনাহ লেখো, যদি না করে গুনাহটা আমারে খুশি করার জন্য একটা সওয়াব লেখা দিও। বান্দা যদি নেক আমলের নিয়ত কইরা আমলটা না করে একটা নেকি লেখা দিও, আর যদি আমলটা করে ১০ থেকে ৭০০ পর্যন্ত লেখা দাও। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এখন যে কথাটা বলবো পারলে লেখা রাখেন, এটা পকেটে রেখে দিবেন। ইমাম শাফি বলেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে ৩টা আমল করা সবচেয়ে কঠিন। বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন? ৩ আমল। কিন্তু কঠিন হইলেও আমরা ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। ১ নম্বর আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। আপনার ঘরে ২টা খেজুর আছে, এই মুহূর্তে একজন ভিক্ষুক আইসা কয় কিছু দেন, ঘরে কিচ্ছু নাই, 2টা খেজুর আছে, ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন। পকেটে ৫ টাকা আছে, ভিক্ষুক কয় কিছু দান করেন, আর কিচ্ছু নাই আপনার কাছে, ওই মুহূর্তে 2 টাকা দিবেন, টেনশনে বললেন 2 টাকা দিলে থাকবে আর 3 টাকা, খুব টেনশন। তো ইমাম শাফি বলেন, অর্থের অবস্থা কম থাকলে, হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সদকা করা খুব কঠিন। ২ নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। এখানে আমরা যারা আছি সামনে দেখেন, এই জায়গায় কেউ গুনাহ করতেছে না, কারণ সবাই এখানে একটা এমন পরিবেশে আছি যে পরিবেশটা গুনাহের পরিবেশ না। কিন্তু দেখেন, যখন আপনি দরজার আড়ালে আছেন, দরজাটা বন্ধ করে দিলেন, ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, বাম পাশে ল্যাপটপ আছে, ওই মুহূর্তে ইবলিস আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো, কেউ দেখবে না, তোমার আব্বা আম্মা দেখবে না, কেউ দেখবে না,
ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে। ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। ইমাম শাফি বলেন সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ, কিন্তু একা যখন থাকো, নির্জনে যখন থাকো, ইবলিস যখন তোমারে কঠিন ধোঁকা দেয়, তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন। আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যখন একাকী থাকি তখন আমরা গুনাহ করব না। তাহলে 1 নাম্বার, অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সৎকা করা কঠিন। 2 নাম্বার, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। ঠিক। বস 100টা ভুল করার পরেও বসে কয় আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি? কয় না, আপনি সব ঠিক করেন। কেন? কারণ বসের যদি কিছু উল্টাপাল্টা বলি বা বসের যদি বলি আপনার ওই কাজটা ভুল, ওই কাজটা ভুল, আমার প্রমোশন হবে না, আমার উন্নতি হবে না। তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। আপনাকে কেউ আসছে হাদিয়া দেওয়ার জন্য, আপনি জানেন ওর পকেটে সব সুদের টাকা। এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে আইসা আল্লাহ জানে, তো আইসা বলতেছে হুজুর আমার ব্যবসাটা এই অবস্থা, এটা কি সুদ? তা আপনি দেখলেন কোরআন সুন্নাহ মোতাবেক এটা সুদ। চিন্তা করলেন যদি বলি সুদ তাহলে তো হাদিয়া বের হবে না। তাহলে যার কাছ থেকে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কয়টা? 3টা। 1 নাম্বার, টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা। 2 নাম্বার, নির্জনে আল্লাহকে ভয় করা। 3 নাম্বার, কারো কাছ থেকে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা। বাকি আমরা এই 3টা করবো ইনশাআল্লাহ। আমরা কম থাকলেও দান করার চেষ্টা করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার তার সামনে ইনশাআল্লাহ হক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনেক ভালো কাজ করে, খালি ঈমান নাই। বলেন কি নেই? আর হাজারো ভালো কাজ করে। তো আল্লাহ বলেন এই দুনিয়াতে যারা ভালো কাজ করার পরেও যাদের ঈমান নাই, 1, ঈমান না থাকার কারণে তাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। 2 নাম্বার, তাদের আমলনামা সব বরবাদ। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। 4 নাম্বার, তাদের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে ঈমান না থাকার কারণে কেউ দুনিয়াতে হাজারো ভালো কাজ করছে কিন্তু তার ঈমান নাই, না থাকার কারণে এই 4টা কথা মনে রাখবেন। 1, তার দুনিয়ার এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। 2 নাম্বার, এই ব্যক্তির সমস্ত আমলনামা বরবাদ। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আমলের কোনো ওজন সাব্যস্ত করবে না। 4 নাম্বার, তাদের ঠিকানা জাহান্নাম। এলা হলো ব্যর্থ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস ঘোষণা করলাম। আমরা শুনছিলাম সফল কারা? যাদের মধ্যে 2টা গুণ থাকবে তারা সফল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা হিসাবে রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। কেমন জান্নাতুল ফেরদাউস আর মেহমানখানা কেমন? খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে বসবাস করবে। দেখেন পৃথিবীতে মেহমানখানা হয় কেমন? পৃথিবীর মেহমানখানা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ থাকবেন পরে চলে যাবেন। কিন্তু আল্লাহ মেহমানখানা হিসাবে যে জান্নাতুল ফেরদাউস দান করবেন, ওই মেহমানখানা এটা ক্ষণস্থায়ী নয়, বরং সেটা চিরস্থায়ী মেহমানখানা। দুনিয়ার মেহমানখানা থেকে মানুষ কিছুদিন পরে আবার চলে আসতে চায়। আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস নামক যে মেহমানখানা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কেউ অন্য কোথাও স্থানান্তর হওয়া কামনাই করবে না, বরং ওই মেহমানখানায় সে চিরদিন বসবাস করার ইচ্ছা করবে। সুবহানাল্লাহ।
তাহলে সফল কারা? যাদের দুই গুণ, ঈমান এবং নেক কাজ। ঈমান কাকে বলে? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাআ বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব কিছু বিশ্বাস করার নাম ঈমান। সহিহ মুসলিমের বর্ণনা ৮ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহর সমস্ত কিতাব বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস বিশ্বাস করা, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পর পুনরুত্থান করবে আল্লাহ, এটা বিশ্বাস করা, ওয়াল জান্নাহ, জান্নাত, ওয়ান নার, জাহান্নাম, এগুলা বিশ্বাস করা, ওয়াল হিসাব, হিসাব বিশ্বাস করা, এরপরে ওয়াল মিজান, ওজনের পাল্লা স্থাপন করা হবে, এই ওজনের পাল্লা, এটাকে বিশ্বাস করা, ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথা বিশ্বাস করা, এটার নাম ঈমান। বলেন তো কয় গুণওয়ালা মানুষ সফল হবে? ঈমান এবং নেক কাজ। ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করে। নেক কাজ আবার প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে। প্রকাশ্যে নেক কাজ যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা সবার সামনে মসজিদে জামাতে পড়া, এটা প্রকাশ্যে নেক কাজ। হজ করা প্রকাশ্যে নেক কাজ। মাদ্রাসা ছাত্ররা হেফজখানায় বৈশা কোরআন তেলাওয়াত করা, এটা প্রকাশ্যে নেক কাজ। উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্রদেরকে পড়ানো আর তাদের পড়া শোনা, এটা প্রকাশ্যে নেক কাজ। কিছু নেক কাজ আছে গোপনে নেক কাজ। গোপনে যেই নেকের কাজগুলা, এগুলা আমাদের বাড়ানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ ফালইফআল, তোমাদের মধ্যে কেউ যদি গোপনে নেক কাজ করার বেশি সুযোগ পাও, সেজন্য এই সুযোগটা কাজে লাগায়। তোমাদের কেউ গোপনে নেক কাজ করার যদি সুযোগ পায়, সামর্থ্য রাখে, তাহলে সে যেন বেশি বেশি গোপনে নেক আমল করে। এর মানে কিন্তু আপনি প্রকাশ্যে নেক আমলগুলা গোপনে করবেন এমন না। পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়া, এটাই নিয়ম। এর মানে আপনি আবার এই নিয়ত করেন না যে আমি ফজরটা গোপনে ঘরে পড়বো, না, এটা ফাজলামি। যেই কাজ আল্লাহ প্রকাশ্যে করতে বলছে, সেটা প্রকাশ্যে করাটাই জরুরি। গোপনে নেক কাজ কোনগুলা? সেগুলা হলো যেগুলা নফল ইবাদত। কি ইবাদত? নফল। এগুলা গোপনে করা উত্তম। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক, তুমি তোমার খারাপ বিষয়গুলা যতটা গোপন করে রাখো, এর চাইতে বেশি গোপন করবা তোমার গোপনীয় নেক কাজগুলা। তুমি তোমার গুনাহের কাজগুলা কাউরে বলতে চাও না, তোমার বদ অভ্যাসগুলা তুমি কিন্তু কাউকে বলতে চাও না। তোমার যে বদ অভ্যাস, তোমার খারাপ কাজগুলা যেমন তুমি লুকায়া রাখো, এর চাইতে বেশি লুকিয়ে রাখবা তোমার গোপন ইবাদতগুলা। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি? আমি আপনাদের সামনে 6টা উপায় বলবো, একটু মনে রাখেন। বলেন কয় উপায়? 6 উপায়। 1 নম্বর উপায়, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নম্বর উপায়, অন্তরের ইবাদতে তো প্রথমে মনোযোগ দেওয়া। 2 নাম্বার, সৎ আমলের নিয়ত করা। বলেন তো 2 নাম্বার কিসের নিয়ত করা? নিয়তের সম্পর্ক কি বাহ্যিক অবস্থার সাথে না কলবের সাথে? এটা গোপন বিষয়। 3 নাম্বার, বলেন গোপনে বেশি বেশি দোয়া করা।
4 বলেন গোপনে বেশি বেশি জিকির করা। 5 বলেন গোপনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 6 গোপনে বেশি নফল নামাজ পড়া। এই 6টা কাজ যদি করেন তাহলে গোপন ইবাদত বাড়ানো যাবে। আমি আবার বলছি, গোপন ইবাদত বাড়ানোর অনেক উপায়, এর মধ্যে 6টা উপায় জানছি আমরা। 1 নম্বর গোপন ইবাদত বাড়ানোর উপায় হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নম্বর উপায় সৎ আমলের নিয়ত করা। 3 নম্বর গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। 4 নম্বর গোপনে বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নম্বর গোপনে কোরআন তেলাওয়াত করা। 6 নম্বর গোপনে বেশি বেশি নফল নামাজ পড়া। 1 নম্বর কি ছিল বলেন তো? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। এই ব্যাপারে কিছু কথা শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হলেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। 2 বছর 5 মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। 2 বছর 5 মাস তিনি তার দায়িত্ব পালন করার মাধ্যমে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন ন্যায়পরায়ণ শাসক কাকে বলে আর দুনিয়াতে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। মাত্র 2 বছর 5 মাসে পুরা দুনিয়াবাসীকে শিখিয়ে দিয়েছে। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জুমার নামাজের দিন মিম্বরে দাঁড়ায়া তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সংশোধন করো, আখিরাতকে পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়াটা আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। ও মানুষ, তোমরা তোমাদের গোপন বিষয়গুলা বেশি বেশি পরিশুদ্ধ করো, তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া, গোপন বিষয়গুলাতে মনোযোগ দেওয়া। গোপন ইবাদত বাড়ানোর উপায় কয়টা জানবো? 6টা। 1 নাম্বার গেল এই অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। তো আমরা এই জায়গায় মূল আলোচনা, গোপনে আল্লাহরে ভয় করা, এটা হলো অন্তরের একটা ইবাদত। কারণ গোপনে আল্লাহরে যখন ভয় করবেন কেউ দেখবে না, তখন কলবের মধ্যে যদি তাকওয়া থাকে আল্লাহরে ভয় করা সহজ। 2 নম্বর সৎ আমলের নিয়ত করা। বলেন কি করা? সৎ আমলের নিয়ত করা। নিয়তের সম্পর্ক বাহ্যিক অবস্থার সাথে না আভ্যন্তরীণ? আভ্যন্তরীণ আমার অন্তর জানে। সহিহ মুসলিম হাদিস 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মন থেকে শহীদ হওয়ার কামনা করে, কাদের কাদের নিয়ত আছে? আল্লাহ কবুল করেন, আমিন। কেউ যদি মন থেকে শাহাদাত চায়, মন থেকে যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। বুঝছেন? সুবহানাল্লাহ বলছেন? জি। আবার বলছি, কেউ মন থেকে চাইছে আল্লাহ আমি শহীদ হব, মারা গেছে ঘরে, কিন্তু তার তামান্না ছিল শহীদ হবে। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, নিয়ত যে খাঁটি দিলে করেছে শাহাদাতের, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় মাকামে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার গোপন ইবাদত বাড়ানোর উপায় সৎ আমলের নিয়ত করা, খাঁটি নিয়ত কলব থেকে করা। রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালিহি। নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহ তার বান্দাকে আমলের কারণে যেই সওয়াব দান করে, বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব দান করে।
কেন? ওয়াযালিকা ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া। আবু মুসা আশআরী বলেন, বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না, লোক দেখানোর উদ্দেশ্য থাকে না, লৌকিকতার উদ্দেশ্য থাকে না। লোক দেখানোর নিয়ত না থাকার কারণে, বিশুদ্ধ নিয়তের কারণে সওয়াব বেশি হয়, কিন্তু আমলের মধ্যে রিয়া আসার সম্ভাবনা থাকার কারণে সওয়াব আল্লাহ দেয় ঠিক, কিন্তু বিশুদ্ধ নিয়তের কারণে সওয়াবটা আল্লাহ বেশি দেয়, কারণ সেখানে রিয়া থাকে না, লোক দেখানোর উদ্দেশ্য থাকে না। তো আমলের সওয়াবও আল্লাহ দেয়। তো এখানেও মানুষ একটু চিন্তা করে, আমার মনে হয় আমলটা খুব সুন্দর হইতেছে, এটা আইসা পড়তে পারে তার মনের মধ্যে, রিয়ার একটু সম্ভাবনা আমলে আসে, কিন্তু বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নাই। তাই বিশুদ্ধ নিয়তের সওয়াবটা বান্দার কোনো ক্ষেত্রে আমলের চেয়ে আল্লাহ বেশি দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নিয়তের সম্পর্ক কলবের সাথে, দিলের সাথে। এই জন্য গোপন ইবাদত বাড়ানোর দ্বিতীয় উপায় সৎ আমলের নিয়ত করা। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন, আমিন। সবাই বলেন নিয়তের সম্পর্ক। তাহলে আমল ইবাদত, গোপন ইবাদত বাড়ানোর 2 নাম্বার উপায়, সেটা কি? সৎ আমলের বেশি বেশি। মনে আসেনি কারো? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, গোপনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমার শ্রোতা একজন আছে, মাশাআল্লাহ সবাই শ্রোতা। 3 নাম্বার, গোপনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ বিনীতভাবে, কাকুতি মিনতি সহকারে রবকে ডাকো। আমরা রবকে ডাকি কিভাবে দেখেন, আমার দিকে তাকান, হাত উঠাই এমন করি, এই তুইও তুল, মানে কি মুনাজাত ধরছি না, হাত উঠা, গলা চুলকায়, হাত চুলকায়, পা চুলকায়, রবের সাথে কি তামাশা করতেছি না? হাত উঠাইছি এইভাবে, উঠানোর পর আমার মাথা চুলকে দিছি, আমার শরীর চুলকে দিছি, পাঞ্জাবি আবার এমন করতেছি পরিষ্কার, মানে কি? একটু বলেন না সবাই, হাতটা কার কাছে তুলছি? আল্লাহর কাছে। তো কিভাবে এমন করি বলেন? আমার রবের কাছে হাত তুইলা কিভাবে এমন করি? দেখেন এই যে হাত তুলছে এমন করে, আল্লাহুম্মা আমিন, মানে রবের সাথে তামাশা? আপনার মাথায় একবার আনেন কথাটা যে আমি কার দরবারে হাত তুলছি। ওইসব এমন দেখেন, এমন করেন, দেখবেন আপনি আজকেও পাবেন, মসজিদে ঘুরছেন এমন করে আল্লাহুম্মা আমিন, মানে উনি খুব কষ্টে হাত তুলছে, ওনার মন চাইতেছে না তুলতে, এই জন্য বুঝায় আল্লাহ মাফ করে দেন, মানে কি? এগুলা কি ভাই? এগুলা দেখছেননি? অলস এমন করে। সাবধান, আল্লাহর সাথে এই জাতীয় তামাশা করবেন না। বলেন আমরা এগুলা করব না, সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন বিনীতভাবে, বিনীতভাবে, কাকুতি মিনতি সহকারে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো, তাদাররুআ ওয়া খুফিয়া, বিনীতভাবে, ওয়া খুফিয়া এবং চুপি সারে আল্লাহর কাছে দোয়া করো। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াত, জাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে বলছে, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া নবী তার রবকে ডেকেছে, রবের কাছে দোয়া করেছে, নিদাআন খাফিয়া, গোপন দোয়া, চুপি সারে দোয়া করেছে, আল্লাহ এই দোয়াটা খুব পছন্দ করছে, তাই কোরআনে জাকারিয়া নবীর দোয়ার কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী চুপি সারে আল্লাহর কাছে আস্তে কায়মনো বাক্যে দোয়া করেছে। মুফাসসিরিনে কেরাম এটাই লিখেছেন, হাকাযা ইউস্তাহাব্বু আইয়াকুনা লাহু যিকর লা ইয়াকুনু লাহু নিদাআন ওয়ালা জাহরান বালিগা। কয় দোয়া তো এইভাবেই হবে, আল্লাহর স্মরণ তো এইভাবেই হবে যে আল্লাহরে কাকুতি মিনতি সহকারে মাঝে মাঝে কিছু সময় আস্তে আস্তে রবের সাথে সম্পর্ক কায়েম করা, এইভাবে মাঝে মাঝে সবার উচিত দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাউ আলা আনফুসিকুম, নবীজি বলেন তোমরা তোমাদের প্রতি সদয় হও। তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো, নিজেদের প্রতি একটু সদয় হও, সুন্দরভাবে বিনীতভাবে দোয়া করবা। কয় কেন?
ফাইন্নাকুম লাইসা লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। কয় তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির আর যেই রব অনুপস্থিত, এমন রবকে ডাকো না, তোমরা এমন রবকে ডাকো। কয় কেমন রব? তাদউনা সামিআন করিবা, তোমরা এমন রবকে ডাকো যেই রব সামিআ শুনেন, করিবা আবার একদম নিকটে থাকেন, ওই রবকেই তোমরা ডাকো। ওয়া হুয়া মাআকুম, আর ওই রব তোমাদের সাথে আছে। আবার বলছি, নবী বলেন ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, মাঝে মাঝে গোপনে একটু আল্লাহকে ডাইকো। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা এমন রবকে ডাকছো না তো যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে ডাকো না। তাহলে রব কেমন রবকে ডাকি? ফাইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে তোমরা ডাকো যেই রব শোনেন, যেই রব নিকটে। ওয়া হুয়া মাআকুম, আল্লাহ কয় এত নিকটে তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য একটু গোপনে আল্লাহর কাছে কি করা বলেন? দোয়া করা। মুফাসসিরিনে কেরাম সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখছে, কোনটা? ওই যে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করছে, ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া নবী তার রবকে গোপনে ডেকেছেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। জাকারিয়া নবী আল্লাহকে চুপি সারে কেন ডেকেছেন? এইভাবে চুপি সারে আল্লাহকে ডাকা, এটা আল্লাহ খুব পছন্দ করে। সুবহানাল্লাহ। একা একা আছেন, নির্জনে আছেন, ওই মুহূর্তে একটু আপনার বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, পাশের সবাই ঘুমাইতেছে, ওই মুহূর্তে ঘুম ভাঙছে রাত 2টার দিকে, বৈশা বলতেছেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি, একটু বলছেন, কেউ শুনছে না দুনিয়ার, একটু বলছেন আর কি, আল্লাহ মাফ করে দেন, আস্তে বলছেন, আল্লাহ খুব খুশি হয়, খুব পছন্দ এটা আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কি? গোপনে আল্লাহর কাছে বেশি বেশি কি করা? দোয়া করা। এই জন্য তো সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে। কেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে। শোনেন কি প্রশ্ন। লাম্মা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি করিব, একদম কাছে, নুনাজিহি, যে রবকে আস্তে আস্তে চুপিসারে ডাকবো, আম বাঈদুন, নাকি রব অনেক দূরে, ফানুনাদিহি, যে উঁচু আওয়াজে ডাকবো? সাহাবায়ে কেরাম নবীরে বললেন, আকারিবুন রব্বুনা ফানুনাজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি এত কাছে যে রবকে চুপিসারে ডাকবো? আম বাঈদুন ফানুনাদি, নাকি অনেক দূরে যে জোরে জোরে ডাকবো? তখন সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বুঝাইয়া দিলেন যে আমারে কেমনে ডাকবা। সুবহানাল্লাহ। সাহাবীরা কি প্রশ্ন করছে? আল্লাহ কি দূরে না কাছে? কি বলেন তো, কি জিজ্ঞাসা করছে? আল্লাহ কি দূরে না কাছে? হুজুর যদি কাছে হয় তাহলে কি আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে কি জোরে ডাকবো? আল্লাহ কয়, নবী সাহাবীদেরকে আয়াতটা শোনায়া দেন, সূরা বাকারা 186 নম্বর আয়াত। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দেই। ফাল্যাস্তাজিবু লি, তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের প্রশ্ন, আল্লাহ কি দূরে না কাছে? আল্লাহ জবাব দিয়ে দিছে কি? কাছে। মাশাআল্লাহ। সাহাবীদের প্রশ্ন, হুজুর দূরে না কাছে? আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়ে দিছে, কি বলেন? কাছে। বলেন করিব, বলেন করিব, আবার বলেন করিব। করিব। করিব অর্থ নিকটে, বলেন নিকটে, একদম। কত গেল? 3। তাহলে গোপন ইবাদত বাড়ানোর 3 নাম্বার উপায় আল্লাহকে গোপনে বেশি ডাকা, দোয়া করা। 4 নাম্বার কি? কোরআন। মাশাআল্লাহ, না জিকির করা। 4 নাম্বার কি করা? জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির, আরো যত জিকির হতে পারে সব জিকির করা। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিকা, মনে মনে। বলেন কিভাবে? মনে মনে।
একটু সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইদা যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো। রিকশার মধ্যে বসা, অটোর মধ্যে বসা, ট্রেনের মধ্যে বসা, বাসের মধ্যে বসা, মনে মনে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ বলেন, আমিও তোমারে মনে মনে স্মরণ করছি। বসে রয়েছেন, হঠাৎ মনে আসছে, মনে আসছে যে আল্লাহ যদি আমারে সবচেয়ে সুন্দর জান্নাতটা দেয়, মানে আপনার মনে আসছে আল্লাহর কথা, যে আল্লাহ আপনি কত মহান, এটা মনে আসছে। আল্লাহ কয়, তোমার যে মনে আমারে আসছে, আমিও তোমারে মনে করছি। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহরে স্মরণ করো। তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খীফাতা, ভয় ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কওলি, অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়। সুবহানাল্লাহ। আবার বলছি, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খীফা, ভীতি নিয়ে, ভয় নিয়ে, দুনাল জাহরি মিনাল কওলি, অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হও না। যারা আমি আল্লাহকে স্মরণ করে না, এরা গাফেল, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না। আমার বান্দারা, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও যারা আমি আল্লাহকে সকাল সন্ধ্যায় মনে মনে বিনীতভাবে, চুপি সারে, ভয় ভীতি নিয়ে আমি আল্লাহকে যারা স্মরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির বেশি বেশি করা, কি বলেন? এটা প্রকাশ্যে তো আমরা মাঝে মাঝে করি, গোপনেও বেশি বেশি জিকির করা। বলেন, গোপনে বেশি বেশি কি করা? জিকির করা। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। করব তো সবাই জিকির ইনশাআল্লাহ। 5 নম্বর তো একটা হলো প্রকাশ্যে কোরআন তেলাওয়াত, হেফজখানায় শিক্ষা চলতেছে। তো আবার মাঝে মাঝে গোপনে করবেন। কিভাবে করবেন? বাসায় আছেন, রাত্রে 12টার পরে, 1টার পরে সবাই ঘুমায় গেছে, তো আপনি একটু কোরআনটা খুইলা এমন ভাবে পড়বেন যেন কারো ঘুম নষ্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমন ভাবে পড়বেন যেন কারো ঘুম নষ্ট না হয়। শোনেন, কোরআন তেলাওয়াত এমন ভাবে পড়তে হবে যেন কারো ঘুম নষ্ট না হয়। তো রাতে উঠছেন আপনি, একটু খুলেন না কোরআনটা, খুইলে আপনি একটু তেলাওয়াত করেন, আর মনে মনে একটু আনেন। এখন আপনাদের মনে কথাটা দিই, দেখেন, রাত 12টা 1টার দিকে আপনি একটু কোরআন খুললেন, কোরআন খোলার পর কোরআন তেলাওয়াত করতেছেন, সারা পৃথিবী ঘুমাইতেছে, আপনি কোরআন পড়তেছেন, মানে আল্লাহর কথাগুলা ওই সময় আপনার মুখে উচ্চারণ হচ্ছে যখন আশেপাশের সবাই ঘুমায়। সুবহানাল্লাহ। কোরআনের কথাকার আল্লাহ। বলেন, কোরআনের কথাকার আল্লাহ। একটু চিন্তা করেন তো, বিবিও ঘুমায়, সন্তান ঘুমায়, আর আপনি আপনার রবরে নিয়ে পড়ে আছেন। সুবহানাল্লাহ। তো 5 নাম্বার, গোপনে একটু কোরআন তেলাওয়াত করা। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, 1333, 1333 কয়টা হয়? 1333। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। যে ব্যক্তি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে সে কেমন যেন প্রকাশ্যে সদকা করে, যে গোপনে কোরআন তেলাওয়াত করে সে কেমন যেন গোপনে দান সদকা করে। সুবহানাল্লাহ। তাহলে প্রকাশ্যে তেলাওয়াত প্রকাশ্যে সদকার মতো, গোপনে তেলাওয়াত গোপনে সদকার মতো। তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো 5 নাম্বার, গোপনেও একটু কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার, গোপনে নফল নামাজ বেশি বেশি পড়া। আল্লাহ আমাদেরকে গোপনে নফল নামাজ একটু বেশি পড়ার তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুর রাজুলি তাতাওয়ুআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সালাতাহু আলা আ'য়ুনিন নাস 25। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের সামনে 25 বার নফল নামাজ পড়া আর গোপনে একবার নফল নামাজ পড়া সমান। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষের সামনে 25 বার আর গোপনে একবার। নফল নামাজ পড়া সমান। বুঝছেন নি সবাই? আমগো সামনে আপনি পড়ছেন 25 বার, গোপনে ওই নামাজই পড়ছেন একবার। নবীজি বলেন, একবার গোপনে নফল নামাজ মানুষের চোখের সামনে 25 বার পড়ার সমান। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়বেন নি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাকি এই জায়গায় একটা কথা আছে, আবার অনেক মসজিদে কি করে, জুমার নামাজ পড়া অনেকে বাইরে হয়ে যায়, বাইরে কয় হুজুর সুন্নত ঘরে পড়া উত্তম, পড়েননি আপনি, এটা করেন, পড়লে উত্তম। কিন্তু ভাই যারা আপনারা পড়েন না, আপনারা আল্লাহর রাস্তায় মসজিদই পড়েন।
কারণ আপনি তো বাসায় গিয়ে পড়বেন না। যদি বাসায় গিয়ে পড়েন তাহলে ঠিক আছে, মানে বুঝায় কয় হুজুর সুন্নত তো ঘরে পড়া উত্তম, তা আপনি সাথে সাথে বলবেন পড়ছেন না, তখন বলবেন না একটু ব্যস্ততা ছিল তাই পড়ি নাই। আপনি বলবেন আল্লাহর রাস্তায় আপনি আর মসজিদ থেকে বের হইেন না, ওখানেই সব পড়বেন। তাহলে নফল কাদের জন্য? যাদের আসলেই ঘরে নামাজ পড়ার অভ্যাস আছে, যাদের আসলেই ঘরে নামাজ পড়ার কি আছে বলেন? অভ্যাস আছে। তিরমিজির বর্ণনা 3579 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনু রব্বু মিনাল আবদি, আকরাবু মা ইয়াকুনু রব্বু মিনাল আবদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যে নফল ইবাদত করে, নফল নামাজ গোপনে পড়ে, মানুষ যে নফল নামাজ গোপনে পড়ে, এর মধ্যে শেষ রাতে যদি গোপনে কেউ তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আবার বলছি, আকরাবু মা ইয়াকুনু রব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। শেষ রাতে মানুষ যে তাহাজ্জুদ পড়ে, এই গোপন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। তখন নবীজি বলেন, ফাকুন মিম্মাই ইয়াযকুরু ফি তিলকা সাআ, অতএব তুমি তাদের অন্তর্ভুক্ত হও যে ওই সময় আল্লাহকে স্মরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনিস্তাতাতা, যদি তুমি পারো, নবী বলেন ইনিস্তাতাতা, যদি তুমি পারো, আন তাকুনা মিম্মাই ইয়াযকুরু ফি তিলকা সাআ ফাকুন, ওই সময় যারা আল্লাহকে গোপনে স্মরণ করে, মানে তাহাজ্জুদ পড়ে, তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে, ও আমার উম্মত, তাহলে তুমি ওই রাতের তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মনে থাকবে নি? ইনশাআল্লাহ। বলেন, সফল কয় গুণওয়ালা? 2 গুণ। ঈমান এবং নেক কাজ। নেক কাজ আবার কয় ধরনের জানলাম? 2, প্রকাশ্যে, গোপনে। গোপন ইবাদত বাড়ানোর কয় উপায়? 6 উপায়। 1 নাম্বার কলবের ইবাদতে মনোযোগী হওয়া, 2 নাম্বার সৎ আমলের নিয়ত করা, 3 নাম্বার গোপনে আল্লাহর কাছে দোয়া করা, 4 নাম্বার গোপনে আল্লাহরে বেশি স্মরণ করা, মানে জিকির করা, 5 নাম্বার গোপনে কোরআন তেলাওয়াত করা, 6 নাম্বার গোপনে নফল নামাজ পড়া। আজকে দুটোই থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথা, এই ভাই ইউটিউবাররা পিছে পিছে দৌড়াইবেন না, বেশ মাহফিল জেনে শেষ, আর কোথাও যাবেন না, দেই চিন্তা রাখি। কই সবাই আসেন, সবাই আসেন। ক্যামেরার এতগুলা আর কো বাকিগুলা কই? আসেন আসেন সবাই। না, এরা এনেই আছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ও আচ্ছা, আমি গাড়িতে যাইতে যাইতে যাদের মিম্বরের আমানত লাগবে, মিম্বরের আমানত সংগ্রহ করে নিতে পারবেন। এই কিতাবটা যারা সংগ্রহ করবেন, পুরুষ যারা আছেন নিজেরাও সংগ্রহ করবেন, ঘরের মা বোনদেরকেও কিতাবটা দিবেন। মিম্বরের আমানত, প্রথম খণ্ডে সন্তানের চরিত্র।